এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। আমি কিন্তু আবারও বলছি যে এক একটা করে দিন চলে যাচ্ছে, তার মানে কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম কিন্তু ধীরে ধীরে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে। তাই বলবো একদমই ফাঁকি না দিয়ে, একদমই আলসেমি না করে প্রত্যেকটা দিনকে কাজে লাগাবে। এবং সবাইকে আবারও বলবো যে যত বেশি খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে কিন্তু প্রত্যেকটা লাইন ট্রান্সলেশন করা দেখবে, তার কিন্তু লেখা তত বেশি ইমপ্রুভ হবে, লেখাতে এসে তত বেশি কিন্তু সাবলীল হবে। তাই বলবো কোনো রকম ফাঁকি দেবে না। এবং কখনো কোনো ধরনের কোনো প্রবলেম যদি তোমার মনে হয় হচ্ছে, ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, লিঙ্ক দেওয়া আছে। এবং কোনো প্রবলেম হলে তোমাদের সেই প্রবলেমটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো গ্রুপে। আমি কিন্তু সেই মতো তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো বা গাইড করে দেবো। এবং যেমনটা আমি বলেছিলাম তোমাদেরকে, অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি। তোমরা যদি ইন্টারেস্টেড হও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। এবং 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা অবজেক্টিভ গ্রামারের ক্লাস শুরু করে দেবো। তো যারা যারা ইন্টারেস্টেড, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট লাইন বলছে যে আমার মতে ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ গৃহে ও বিদ্যালয়ে ধর্ম ও নীতি শিক্ষার অভাব। ক্লিয়ার? তো যেহেতু বাক্যটা একটু বড়, আমাদের সমস্যা হতে পারে অনেকের, তো আমি সেই কারণে কিন্তু বাক্যটাকে একটু ভাঙবো। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে আমার মতে। এই অংশটুকুকে আমরা ভাঙলে কি বলতে পারি? আমার মতে। ক্লিয়ার? তো আমার মতে মানে আমরা বলতে পারি ইন মাই অপিনিয়ন। ইন মাই ওপিনিয়ন, OPINION। ক্লিয়ার? ইন মাই অপিনিয়ন বলবো। এবার বিষয়টা আমি তোমাদেরকে যেটা বলবো যে এখানে কিন্তু আমরা অ্যাকর্ডিং টু মি বলবো না। ক্লিয়ার? অ্যাকর্ডিং, ACCORDING, অ্যাকর্ডিং টু মি এটা আমি বলবো না। কারণ কি? অ্যাকর্ডিং টু মি কিন্তু এক্সপার্ট, কোনো এক্সপার্ট কিন্তু বলতে পারে। মনে করো ক্রিকেট ফিল্ডে একজন বিশিষ্ট প্লেয়ার, সে অ্যাকর্ডিং টু মি বা অ্যাকর্ডিং টু সৌরভ গাঙ্গুলি, অ্যাকর্ডিং টু আমরা বলতে পারি মহেন্দ্র সিং ধোনি। ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু আমরা মানে আমি অ্যাকর্ডিং টু মি বলতে পারবো না, কারণ আই এম নট অ্যান এক্সপার্ট ইন আ স্পেসিফিক ফিল্ড বা ইন এ সার্টেন ফিল্ড। ক্লিয়ার? যেহেতু আই এম কমন ম্যান, সবসময় বলবো ইন মাই অপিনিয়ন। ঠিক আছে? তো ইন মাই অপিনিয়ন বলবো। ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ, তো ছাত্রদের উচ্ছৃঙ্খলতা এই অংশটুকুকে যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে আমাদের হবে যে ছাত্রদের উচ্ছৃঙ্খলতা মানে উচ্ছৃঙ্খল আচরণ বলছে এখানে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে দ্য আনরুলি, আনরুলি, RULY, দ্য আনরুলি behavior, BEHAVIOUR, the unruly behavior of the students, STUDENTS, the unruly behavior of OUR, the unruly behavior of the students. ক্লিয়ার? এইবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট পার্টে। কি বলছে দেখো, প্রধান কারণ। তো প্রধান কারণ মানে আমরা বলতে পারি যে দ্য মেইন রিজন, দ্য মেইন বলতে পারি, দ্য মেইন, বা আমরা বলতে পারি দ্য প্রিন্সিপাল, বা আমরা বলতে পারি কি যে প্রাইমারি, দ্য প্রাইমারি রিজন, REASON, দ্য প্রাইমারি রিজন, দ্য প্রাইমারি কজও কিন্তু বলতে পারি, CAUSE, কজ। ক্লিয়ার? এবার নেক্সট চলে যাব। কি বলছে? কারণ গৃহে ও বিদ্যালয়ে, গৃহে ও বিদ্যালয়ে এই অংশটুকুকে আমরা ভাঙলে আমরা এইখানে লিখতে পারি, অনেক জায়গা আছে আমাদের, আমরা বলতে পারি গৃহে মানে অ্যাট হোম বলতে পারি, অ্যাট হোম বা অর অ্যাট স্কুল। ঠিক আছে? অ্যাট স্কুল, SCHOOL। ক্লিয়ার? অ্যাট হোম অর অ্যাট স্কুল। ক্লিয়ার? বা ইন স্কুল দিতে পারে, কোনো সমস্যা নেই। এবার বলছে ধর্ম ও নীতি শিক্ষার অভাব। তাহলে ধর্ম ও নীতি শিক্ষার অভাব। ঠিক আছে? ধর্ম শিক্ষা মানে রিলিজিয়াস এডুকেশন, নীতি শিক্ষা মানে হচ্ছে মোরাল এডুকেশন, আর অভাব মানে ল্যাক মানে অভাব। তাহলে এটাকে আমরা যদি একবারে লিখতে চাই কি হবে, যে দ্য ল্যাক, LACK, দ্য ল্যাক অফ রিলিজিয়াস, RELIGIOUS, দ্য ল্যাক অফ রিলিজিয়াস অ্যান্ড মোরাল এডুকেশন, EDU
CATION, এই হয়ে গেল যে ধর্ম এবং নীতি শিক্ষার কিন্তু অভাব। ক্লিয়ার? তো পুরো বাক্যটাকে আমরা ভেঙে ফেলেছি, এই হচ্ছে পুরো আমাদের এক্সপ্লানেশন। এবার কিন্তু আমরা ডাইরেক্ট সরাসরি ট্রান্সলেশনে চলে যাব। দেখো কিভাবে আমরা কিন্তু লিখবো, বুঝতে পেরেছো? তো বাক্যটা আমাদের বলেছে যে ছাত্রদের উশৃঙ্খল যে আচরণ বা উশৃঙ্খলতার মানে কিন্তু এখানে উশৃঙ্খল ব্যবহারের কথাই কিন্তু আমাদের বলা হয়েছে। ক্লিয়ার? তো কি বলছে? আমার মতে। তো এখানে প্রথমে আমার মতেটা আমরা অ্যাড করব, যেহেতু আমার মতে আছে। তো আমরা করব কি, ইন মাই ওপিনিয়ন বলেছিলাম আমি, ইন মাই ওপিনিয়ন, OPINION, ইন মাই ওপিনিয়ন কমা আমার মতে। প্রধান কারণটা আমরা আগে অ্যাড করব, দ্য মেইন রিজন, দ্য প্রিন্সিপাল রিজন, দ্য মেইন MAIN, দ্য মেইন রিজন, REASON, দ্য মেইন রিজন। কিসের কারণ? অব দিয়ে যুক্ত করতে হবে, দ্য মেইন রিজন of the unruly behavior, of the unruly, RULY, main reason of the unruly behavior, BEHAVIOUR. Clear? The main reason of the unruly behavior, the main reason, আচ্ছা মেইন রিজন এখানে দুবার অফ হয়ে যাবে, আমরা এখানে ফর করে দিই। দ্য মেইন রিজন কারণ কিসের জন্য? ফর দ্য আনরুলি বিহেভিয়ার of the student, STUDENTS. Clear? In my opinion, the main reason, প্রধান কারণ, for the unruly behavior of the স্টুডেন্টসদের যে অবাধ্য আচরণ, উশৃঙ্খল আচরণ, তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ, এবার একটা ভার্ব দেবো, এতক্ষণ কিন্তু সাবজেক্ট দিলাম। ক্লিয়ার? ইন মাই ওপিনিয়ন, এটা আমরা রিমেইনিং যোগ করলাম, তারপরে মেন সাবজেক্ট দিলাম, দ্য মেইন রিজন ফর দ্য আনরুলি বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস, এই পুরোটুকু হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? এবার আমরা ভার্ব দিলাম ইজ, হয়, কি হয়? ঠিক আছে, কি হয়? যে কারণটা কি? কারণটা হচ্ছে অভাব, যে নৈতিক শিক্ষা এবং ধার্মিক শিক্ষা। ইজ দ্য ল্যাক, LACK, ইজ দ্য ল্যাক অফ রিলিজিয়াস, RELIGIOUS, is the lack of religious and moral, is the lack of religious and moral education. এবার কোথায় সেটা যোগ করব, যে at home, HOME, at home, আর এখানে কি অথবা বলেছে? গৃহে ও বিদ্যালয়ে বলেছে, at home and at স্কুল। ক্লিয়ার? SCHOOL, ঠিক আছে? বা বোথ দিতে পারো, যে মোরাল এডুকেশন বোথ অ্যাট হোম অ্যান্ড স্কুল, আমি দিলাম কি অ্যাট হোম অ্যান্ড স্কুল। তোমরা কিন্তু এখানে বোথ দিয়ে যুক্ত করতে পারো, যদি বোথ দাও তাহলে অ্যাট একবারই দেবে। ঠিক আছে? আমি এখানে বোথ, BOTH, বোথ কথাটা আমি অ্যাড করে দিলাম, যে বোথ অ্যাট হোম অ্যান্ড স্কুল। ক্লিয়ার? বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুলও দিতে পারো, যেহেতু বোথ দিয়েছি তোমাদের একবার অ্যাড দিলেও হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। ওকে, এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স আমাদেরকে বলছে যে কি বলছে? অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে, মানে অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি বা আমাকে স্বীকার করতে হবে, যে কি স্বীকার করতে হবে? অভিভাবকগণ তাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না, মানে অভিভাবকেরা কিন্তু তাদের সন্তানদের ভালোভাবে যত্ন নেন না, সেটা এখানে বলতে চেয়েছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা বাক্যটাকে ভাঙবো, এখানেও বাক্যটা বড়, আমাদের প্রথমে ভাঙতে হবে। বলছে অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে, তাহলে অত্যন্ত দুঃখের সহিত, ঠিক আছে? অত্যন্ত দুঃখের সহিত এই অংশটুকুর ভাঙলে আমাদের কি হবে? উইথ গ্রেট রিগ্রেট, উইথ গ্রেট, GREAT, উইথ গ্রেট রিগ্রেট, REGRET, উইথ গ্রেট রিগ্রেট, যে প্রচণ্ড দুঃখের সাথে। বলিতে হইতেছে যে, মানে আমি বলতে বাধ্য হচ্ছি। ঠিক আছে? আই মাস্ট সে বলতে পারি। আমি কিন্তু লিখছি না, আমি কিন্তু ফাইনালি লিখছি না, আমি কিন্তু ভাঙছি। আই মাস্ট সে বা আই মাস্ট কনফেস, CONFESS। ক্লিয়ার? উইথ গ্রেট রিগ্রেট আই মাস্ট সে বা আই মাস্ট কনফেস। হ্যাঁ, কি কনফেস করছি? দ্যাট। আচ্ছা, দ্যাট, যে মানে হচ্ছে দ্যাট, THAT, দ্যাট, যে অভিভাবকগণ তাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না। সাবজেক্ট হচ্ছে অভিভাবকগণ, তাহলে দ্য প্যারেন্টস,
প্যারেন্টস, PARENTS, দ্য প্যারেন্টস যত্ন নেন না, নেগেটিভ তাহলে ডু নট, ডু নট, ডু নট টেক, ডু নট টেক কেয়ার আমরা বলি, ডু নট টেক, ডু নট টেক প্রপার কেয়ার বলতে পারি, ডু নট টেক প্রপার কেয়ার, ডু নট টেক যথোচিত যত্ন মানে সঠিক কেয়ার নেন না, বা যদি প্রপার শব্দটা আমরা পরে ইউজ করতে চাই তাহলে আমরা ডু নট টেক কেয়ার, ডু নট টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, অফ দেয়ার চিলড্রেন, CHILDREN অফ দেয়ার চিলড্রেন। দেখো ডু নট টেক প্রপার কেয়ার অফ দেয়ার চিলড্রেন, কারণ টেক কেয়ারের পরে আমাদের প্রিপোজিশন কিন্তু অফ বসে, ঠিক আছে। ডু নট টেক প্রপার কেয়ার অফ দ্য চিলড্রেন, বা যদি কেয়ার প্রপার শব্দটা প্রথমে রাখতে না চাও পরে দিতে চাও তাহলে কী হবে, ডু নট টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, অফ দ্য চিলড্রেন বা অফ দেয়ার চিলড্রেন প্রপারলি, প্রথমে যদি প্রপার না দিতে চাও তাহলে প্রপারলি, ক্লিয়ার, পরে দেবো আমরা। এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা, তবুও আমরা একবার ভালো করে লিখবো, ঠিক আছে। তো কি বলছে আর একবার সুন্দর করে আমরা কিন্তু ফাইনালাইজ করে ফেলি, ইতিমধ্যে আমরা লিখে ফেলেছি অলরেডি, ঠিক আছে, আমরা ঠিকঠাক লিখেছি পুরোপুরি, ভুল কিছুই লিখিনি, কিন্তু তবুও আর একবার দেখে নেব কী বলছে। দেখো যে অত্যন্ত দুঃখের সহিত বলিতে বাধ্য হচ্ছি বা বলিতে হইতেছে যে, তাহলে আমরা এখানে বলতে পারি যে আই মাস্ট, MUST, আই মাস্ট সে, বাধ্য হচ্ছি আমাকে বলতে হবে উইথ গ্রেট রিগ্রেট, এই উইথ গ্রেট রিগ্রেট কিন্তু প্রথমে দিলেও হবে যেমনটা আমি দিয়েছিলাম, উইথ আই মাস্ট সে উইথ গ্রেট, GREAT, উইথ গ্রেট রিগ্রেট, REGRET, ক্লিয়ার। তাহলে আই মাস্ট সে উইথ গ্রেট রিগ্রেট, আমাকে অবশ্যই বলতে হচ্ছে, কি বলতে হচ্ছে, দ্যাট দেবো এখানে, কালি চেঞ্জ করব আমরা, দ্যাট যে অভিভাবকেরা, তাহলে দ্যাট দ্য প্যারেন্টস, PARENTS, দ্যাট দ্য প্যারেন্টস অভিভাবকেরা কিন্তু যত্ন নেন না ঠিকঠাক, তাহলে এখানে নেয় না, সিম্পল প্রেজেন্টে নেগেটিভ করতে গেলে ডু নট, ডাজ নট, প্যারেন্টস যেহেতু একের বেশি তাহলে আমরা ডু নট করব, দ্যাট দ্য প্যারেন্টস ডু নট টেক কেয়ার, ডু নট টেক কেয়ার অব দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের, অফ দেয়ার চিলড্রেন, CHILDREN, অফ দ্য চিলড্রেন প্রপারলি, অফ দ্য চিলড্রেন এখানে আমরা দিয়ে দেবো যথোচিত মানে কি প্রপারলি, PROPERLY, ঠিক আছে। বা আমরা কিন্তু এখানেও যোগ করতে ডু নট টেক প্রপার কেয়ার, এখানে লাস্টে আমরা প্রপারলি, বা এখানেও কিন্তু আমরা অ্যাড করতে পারি যে প্রপার, PROPER, প্রপার, ঠিক আছে। দ্যাট দ্য প্যারেন্টস ডু নট টেক প্রপার কেয়ার অফ দ্য চিলড্রেন, বা ডু নট টেক কেয়ার অফ দ্য চিলড্রেন প্রপারলি, এই হচ্ছে পুরো বাক্যটা, সুন্দর করে কিন্তু আমরা লিখে দিলাম। অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে অভিভাবকগণ তাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না। দেখো আমি তোমাদেরকে বারবার কেন বলি, এখানে দেখো সম্বন্ধে শব্দটা অ্যাড হয়েছে, আমরা কিন্তু লিখিনি এখানে সম্বন্ধে, এই কারণে কিন্তু আমি বলেছি এখানে সম্বন্ধে লাগবেও না আমার, তো এই কারণে আমি প্রত্যেক দিন বারবার ক্লাসে বলি বাক্যটাকে পড়ে নিজের মতো করে কিন্তু তোমাকে ট্রান্সলেট করতে হবে। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব, কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা আবার দেখে নেব। বলছে সন্তানদের বিদ্যালয়ে পাঠাইয়া ও প্রতি মাসে নিয়মিত বেতন দিয়া অথবা গৃহশিক্ষক রাখিয়া তাহাদের কর্তব্য শেষ হইয়া গেল বলিয়া তাহারা মনে করেন, মানে অভিভাবকেরা মনে করেন, ক্লিয়ার। তাহলে আমরা শেষের দিক থেকে যদি যাই যে তাহারা মনে করেন মানে অভিভাবকেরা মনে করেন তাদের কর্তব্য শেষ, ঠিক আছে, তাদের রেসপন্সিবিলিটি এন্ডস, শেষ হয়ে যায়, ঠিক আছে, হইয়া গেল বলিয়া তারা মনে করেন, ঠিক আছে। কখন, যে সন্তানদের বিদ্যালয়ে তারা পাঠিয়ে দিয়েছে, প্রতি মাসে নিয়মিত বেতন দেয় এবং গৃহশিক্ষক তারা হায়ার করে। তো চলো পরপর আমরা করি। সন্তানদের বিদ্যালয়ে পাঠাইয়া, তাহলে আমরা বলতে পারি একবার যদি সন্তানদের তারা বিদ্যালয়ে পাঠিয়ে দেয় তাহলে আমরা বলতে পারি যে ওয়ান্স, ONC, ওয়ান্স দে পাঠিয়ে দেয়, সেন্ড, ওয়ান্স দে সেন্ড দেয়ার, THEIR, ক্লিয়ার, ইটা পড়েনি আমাদের, THEIR, ওয়ান্স দে সেন্ড দেয়ার চিলড্রেন, CHILDREN, ভাঙছে কিন্তু আমি বারবার বলছি, ওয়ান্স দে সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, SCHOOL, পাঠাচ্ছি, কোনো জায়গায় পাঠাতে গেলে আমাদের প্রিপোজিশন সেই জায়গার আগে টু বসে, যেখানে কিন্তু টু দিয়েছি, ক্লিয়ার।
তাহলে ওয়ান্স দে সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল অ্যান্ড এবং এখানে ও বলেছে, ও মানে হচ্ছে এবং কি প্রতি মাসে নিয়মিত বেতন দিয়া, প্রতি মাসে নিয়মিত বেতন দিয়া, ক্লিয়ার? তাহলে বেতন দিয়া, তাহলে ওয়ান্স দে সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল অ্যান্ড পে করা, অ্যান্ড পে রেগুলার মান্থলি ফিস, পে রেগুলার মান্থলি ফিস, MONTHLY, মান্থলি ফিস, FEES, বা পে দ্য ফিস, পে মান্থলি ফিস রেগুলারলি, রেগুলার শব্দটা পরে ইউজ করলে আমরা হবে, ঠিক আছে? পে রেগুলার মান্থলি ফিস বা পে মান্থলি ফিস রেগুলারলি, ক্লিয়ার? তারপরে কি বলছে আমরা দেখব, অথবা বলতে এখানে অর দেবো আমরা, অর গৃহশিক্ষক রাখিয়া, আমি কিন্তু এখনো বলছি, আমি লিখছি না, ভাঙছি, অর হায়ার, HIR, হায়ার করা গৃহশিক্ষক, অর হায়ার আমরা কি বলতে পারি, টিউটর, ঠিক আছে? হায়ার টিউটর, TUTOR, ক্লিয়ার? হায়ার টিউটর, তাদের কি হচ্ছে, তাদের কিন্তু কর্তব্যটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আমরা বলতে পারি, আচ্ছা এইখানে আমরা বলতে পারি এই হায়ারের পরে হায়ার শুধু টিউটর না দিয়ে কেউ যদি প্রাইভেট লিখতে চাও তাও কিন্তু লিখতে পারো, হায়ার প্রাইভেট টিউটর, তাদের কর্তব্য শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহাদের কর্তব্য শেষ হয়ে যাচ্ছে, তাহলে দেয়ার রেসপন্সিবিলিটি, THEIR, দেয়ার রেসপন্সিবিলিটি, বিলিটিস প্লুরাল করে দাও, দেয়ার রেসপন্সিবিলিটিস এন্ড, এন্ড শেষ হয়ে যায়, এবং এই শেষ হয়ে যায় বলে তারা মনে করে, তাহলে দে বিলিভ বলতে পারো, BELIEV, বিলিভ, বা দে থিঙ্ক, THINK। এই পুরো বাক্যটা কিন্তু আমরা ভেঙে ফেললাম, এখনো সাজাইনি, এবার আমরা সাজিয়ে দেবো। ওকে, এই পুরো বাক্যটাকে আমরা ভাঙলাম, এবার সুন্দর করে চলো আমরা সাজিয়ে দিই, সাজিয়ে দিয়ে কি হয়, কেমনটা হতে পারে আমরা দেখে নিই, ক্লিয়ার? দেখো এত কষ্ট করে তোমাদের জন্য কিন্তু আমি রেগুলার ক্লাস করেছি, যেমনটা আমি তোমাদের প্রমিস করেছিলাম যে সব সময় তোমাদের সাথে আমি আছি, পাশে আছি, তো তোমাদেরও কিন্তু একটু কর্তব্য আমার প্রতি থেকে যায়, সেটা হচ্ছে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, এবং আমি বারবার বলছি যে ক্লাসটা কিন্তু তোমার বন্ধুদের সঙ্গেও ক্লাসটা শেয়ার করবে, বুঝতে পেরেছো? তো এইটুকু তোমাদের কাছ থেকে আমার কিন্তু অবশ্যই পাওনা আমার, তো অবশ্যই কিন্তু ক্লাসটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বুঝতে পেরেছো? তো অবশ্যই এবং যদি তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে চাও, ঠিক সেম একই বিংলিশ নামে কিন্তু তোমরা একটা ফেসবুক পেজ খুঁজে পেয়ে যাবে, তার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু ফেসবুকে আমাকে অবশ্যই ফলো করবে, সেখানেও কিন্তু আমি রেগুলার কিন্তু বিভিন্ন আপডেট এবং এই সেম ক্লাসগুলো কিন্তু তোমরা অন্য রকমের বিভিন্ন ক্লাস তোমরা কিন্তু ফেসবুকে পেয়ে যাবে, ক্লিয়ার? রেগুলার বেসিসে। চলো কি বলছে আমরা দেখে নিই, যে তাহারা মনে করেন, তাহারা বলতে এখানে আমরা মেনশন করবো দ্য প্যারেন্টস, PARENTS, দ্য প্যারেন্টস থিঙ্ক, THINK, থিঙ্ক, বা যদি কেউ বিলিভ লিখতে চাও তাও লিখতে পারো, BELIEVE, দ্য প্যারেন্টস থিঙ্ক বা বিলিভ। এবার দেবো দ্যাট, কি বিশ্বাস করে, দ্যাট যে বিশ্বাস করে, যে দ্য প্যারেন্টস থিঙ্ক বা বিলিভ দ্যাট বিশ্বাস করে যে একবার যদি তারা ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দেয়, once they send, SEND, once they send their children, CHILDREN, once they send their children to school, SCHOOL, once they send their children to school and এবং কি বলেছে, and pay monthly fees, বললাম যেটা আমরা, and pay regular monthly fees, and pay regular monthly, MONTHLY, pay regular monthly fees, অথবা কি বলেছে, অথবা গৃহশিক্ষক হায়ার করা, or hire, HIRE, hire a private tutor, or hire private tutor। এবার এখানে দিয়ে দেবো যে এই কাজগুলো কিন্তু পরপর করলো, দেখেছে, দ্যাট ওয়ান্স দে সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল অ্যান্ড পে রেগুলার মান্থলি ফিস অর হায়ার প্রাইভেট টিউটর, তাহলে তাদের কর্তব্য শেষ, তাহলে কি হবে, এই কমা মানে তাহলে দেয়ার রেসপন্সিবিলিটিস,
রেসপন্সিবিলিটিস, TIS, their responsibilities end, কিন্তু এন্ডের সঙ্গে এস হবে না, কারণ রেসপন্সিবিলিটিস ওয়াটা প্লুরাল, দ্য রেসপন্সিবিলিটিস এন্ড। বুঝতে পেরেছো? এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা। কি লিখলাম অনেকবার দেখে নাও। The parents think or believe that once they send their children to school and pay regular monthly fees or hire private tutor, their responsibilities end, তাদের দায়িত্ব কর্তব্য সব শেষ হয়ে যায়। ক্লিয়ার? সুন্দর করে লিখলাম। এবং আমরা চলে যাব নেক্সট বাক্যে। কি বলছে দেখো, বলছে কিন্তু প্রকৃত পক্ষে তাহাদের দায়িত্ব ইহার চেয়ে অনেক বেশি। ক্লিয়ার? তো কি বলছে দেখি, কিন্তু আবার বলছি ভাঙবো আমরা। কিন্তু মানে কি? কিন্তু মানে হচ্ছে বাট, প্রকৃত পক্ষে এই অংশটুকুকে যদি আমরা ট্রান্সলেট করি আমরা পেয়ে যাব হচ্ছে ইন রিয়ালিটি। বাট ইন রিয়ালিটি কিন্তু প্রকৃতপক্ষে তাহাদের দায়িত্ব ও তাহাদের দায়িত্ব, তাহলে বাট ইন রিয়ালিটি তাহাদের দায়িত্ব, দেয়ার THEIR, দেয়ার রেসপন্সিবিলিটি, RESPONSIBILI, রেসপন্সিবিলিটিস, TIES। ক্লিয়ার? বাট কিন্তু ইন রিয়ালিটি বাস্তবে দেয়ার রেসপন্সিবিলিটিস তাদের দায়িত্বগুলো আর হয়, তাদের দায়িত্বগুলো আর হয় ফার ইহার চেয়ে অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি ফার গ্রেটার। গ্রেট মানে বলতে পারি অনেক বেশি, ফার গ্রেটার, GREATER, ফার গ্রেটার। এটার থেকে কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের কম্পারেটিভ ডিগ্রির সাথে দেন যুক্ত হয়, দেন ইহার থেকে। তাহলে ইহার চেয়ে বলেছে, ইহার চেয়ে, এই চেয়ে মানে হচ্ছে দেন, অনেক বেশি মানে আমরা লিখলাম ফার গ্রেটার, অনেক বেশি। ঠিক আছে? আর দেন দিস, THIS, আমরা এটা একবারে লিখে দিলাম। তো একটুখানি তোমাদেরকে আরেকবার বলে দিই যে কিন্তু মানে আমরা বাট লিখেছি, প্রকৃতপক্ষে মানে ইন রিয়ালিটি, বাট ইন রিয়ালিটি তাহাদের দায়িত্ব, দেয়ার রেসপন্সিবিলিটিস হয়। এবার এখানে ভার্ব লাগে আমাদের আর, রেসপন্সিবিলিটি যদি একের বেশি হয় অনেক বেশি, তাহলে হয় অনেক বেশি। এই অনেক বেশিকে লিখেছি ফার গ্রেটার, অনেক বেশি। আর ইহার চেয়ে মানে হচ্ছে ইহা মানে দিস, আর চেয়ে মানে দেন দিস, ইহার চেয়ে। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। বাট ইন রিয়ালিটি দ্য রেসপন্সিবিলিটিস আর ফার গ্রেটার দ্যান দিস। বুঝতে পেরেছো? বা ফার বিগার দ্যান দিস, এই গ্রেটারের জায়গায় তোমরা কিন্তু বিগার শব্দটা ইউজ করতে পারো। এবার পরের বাক্যে আমরা চলে যাব। কি বলছে দেখো, বলছে যে সদা সর্বদা সন্তানদের আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া তাহাদের দোষ ত্রুটি সংশোধন করিয়া দিতে হবে। তো বাক্যটাকে আবার ভাঙবো। সদা সর্বদা মানে কি? সদা সর্বদা মানে হচ্ছে অলওয়েজ, ALWAYS, অলওয়েজ। বাক্যটাকে ভাঙি, সন্তানদের আচরণ। ঠিক আছে? দ্য বিহেভিয়ার অফ দেয়ার চিলড্রেন, দেয়ার চিলড্রেন্স বিহেভিয়ার বলতে পারি যে দেয়ার THEIR, দেয়ার চিলড্রেন, CHILDREN apostrophe, their children's behavior, BEHAVIOUR, their children's behavior। ঠিক আছে? প্রতি লক্ষ্য রাখিয়া, লক্ষ্য রাখিয়া মানে তাদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারের উপরে লক্ষ্য রাখিয়া। তাহলে এই যে লক্ষ্য রাখিয়া এই অংশটুকুকে আমরা ভাঙলে হবে, বলতে পারি কিপ, KEEP, কিপ অ্যান আই বলি না, কিপ অ্যান আই মানে নজর রাখতে হবে। এটা একটা ফ্রেজ, বুঝতে পারছো? লক্ষ্য রাখা, কিপ অ্যান আই। এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে আমাদের, কিপ অ্যান আই অন দেয়ার চিলড্রেন্স বিহেভিয়ার এবং অলওয়েজ। ক্লিয়ার? পেয়ে গেলাম। তাহাদের দোষ ত্রুটি সংশোধন করিয়া দিতে হবে। তাহলে দিতে হবে মানে অবশ্যই, এখানে কিন্তু মাস্ট বলছে, মাস্ট শব্দটা আমাদের আনতে হবে। তাহলে তাহাদের দোষ ত্রুটি সংশোধন করতে হবে, কারেক্ট, CORRECT, কারেক্ট, সংশোধন করতে হবে। দেয়ার THEIR, দেয়ার দোষ ত্রুটি মানে হচ্ছে ফ্ল, ফল্টস, FAULTS, ফল্টস, বা আমরা ফ্ল বলতে পারি, FLAWS, ফ্লস মানে দোষ ত্রুটি। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। এবার আমরা সুন্দর করে মেন ফাইনাল ট্রান্সলেশনে চলে যাব। এখন আমরা সাজাইনি বাক্যটাকে, বা সাজিয়ে ফেলবো। যে দ্য প্যারেন্টস, সাবজেক্ট দিতে হবে, তাদের উচিত। ঠিক আছে? তাদেরকে করতেই হবে। তাহলে লক্ষ্য রাখতে হবে, দ্য প্যারেন্টস, PARENTS, প্যারেন্টসদের, দ্য প্যারেন্টস মাস্ট, MUST, মাস্ট কিপ, KEEP, কিপ, লক্ষ্য রাখতে হবে, কিপ অ্যান আই, এটা ফ্রেজ, কিপ অ্যান আই, UII, তাদের আচরণের প্রতি, কিপ অ্যান আই অন দেয়ার THEIR, অন দেয়ার
চিলড্রেন, CHILDREN অ্যাপোস্ট্রফি S, চিলড্রেন্স কি করতে হবে, চিলড্রেন্স বিহেভিয়ার, BEHAVIOUR, ক্লিয়ার। বিহেভিয়ার কিন্তু প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে হবে, ক্লিয়ার। তো হ্যাঁ, তাহলে দ্য প্যারেন্টস মাস্ট কিপ অ্যান আই অন দেয়ার চিলড্রেন্স বিহেভিয়ার, এবং কী করতে হবে, তাদের দোষ ত্রুটিগুলো সংশোধন করতে হবে। অ্যান্ড মাস্ট দেওয়ার দরকার নেই, কিন্তু মাস্ট কিন্তু এখানে আছে, আমাকে বুঝতে হবে। অ্যান্ড দিয়ে যুক্ত করছি দুটো ভার্ব, একটার আগে মাস্ট দিয়েছে মানে পরেরটার আগে মাস্ট আছে, কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত করছি বলে দুবার ইউজ করার দরকার নেই। দ্য প্যারেন্টস মাস্ট কিপ অ্যান আই অন দ্য চিলড্রেন্স বিহেভিয়ার অ্যান্ড কারেক্ট, CORRECT, and correct their THEIR, and correct their faults, FAULTS, correct their faults, বা আমরা বলতে পারি ফলসের জায়গায় কিন্তু আমরা ফ্ল, FLAWS, correct their flaws কিন্তু আমরা বলতে পারি। তো এই হচ্ছে কিন্তু বাক্যটা, পুরো সেন্টেন্সটা এই হচ্ছে বাক্য। এবার আমরা চলে যাব কিন্তু নেক্সট সেন্টেন্সে, ক্লিয়ার। বারবার বলছি, কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে প্রবলেমটা বলবে, আমি সেই মতো তোমাদেরকে গাইড করে দেবো। এবং চলো, যেমনটা আমরা বললাম যে আমাদের কিন্তু অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস আমরা শুরু করে দিয়েছি। যারা তোমরা আগ্রহী, ইন্টারেস্টেড, তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। ক্লাস না পেলে কিন্তু রেকর্ডেড ক্লাস এর ব্যবস্থাও কিন্তু করা হয়েছে, সব রকমের সুবিধা আছে, ঠিক আছে। তোমাদের হোম টাস্ক দেখে দেওয়ার ব্যবস্থাও কিন্তু আমি করেছি, কোনো সমস্যার কিচ্ছু নেই। তোমরা কিন্তু চাইলেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। তো নেক্সট লাইন কী বলছে আমরা দেখে নেব। বলছে, গৃহে পিতা মাতা ও বিদ্যালয়ে শিক্ষকগণকে নিজেদের দৃষ্টান্ত দেখাইয়া ছেলে মেয়েদের সম্মুখে উচ্চ আদর্শ তুলিয়া ধরিতে হইবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে বলতে চেয়েছে যে হ্যাঁ, নিজেদের দৃষ্টান্ত শিক্ষকদেরকে, ঠিক আছে, যে গৃহে পিতামাতা ও বিদ্যালয়ের শিক্ষকগণকে নিজেদের দৃষ্টান্ত, এবং সেই দৃষ্টান্ত মানে এখানে এক্সাম্পল বলছে, এবং এক্সাম্পলটা কিসের এক্সাম্পল, উচ্চ আদর্শের, ঠিক আছে। বাক্যটাকে আমরা ভাঙি, তো উচ্চ আদর্শ মানে হচ্ছে আমরা বলতে পারি হাই, HIGH, হাই আইডিয়ালস, IDEALS, হাই আইডিয়ালস মানে উচ্চ আদর্শ। দৃষ্টান্ত মানে হচ্ছে এক্সাম্পল, EXAMPL, এক্সাম্পল। নিজেদের দৃষ্টান্ত দেখানো মানে আমরা বলতে পারি সেট অ্যান এক্সাম্পল, সেট, ক্লিয়ার। আমরা বলতে পারি সেট করি না, এক্সাম্পল সেট করি আমরা বলি, সেট অ্যান এক্সাম্পল বা সেট এক্সাম্পল, ক্লিয়ার। সেট অ্যান এক্সাম্পল অফ হাই আইডিয়ালস, ঠিক আছে। দেখাইয়া আমরা বলে দিয়েছি, দেখাইয়া ওই সেটের মধ্যে চলে গেল। এবার ছেলে মেয়েদের সম্মুখে মানে ইন ফ্রন্ট অফ দ্য চিলড্রেন, ক্লিয়ার। ছেলে মেয়েদের সম্মুখে মানে হচ্ছে ইন ফ্রন্ট, FRONT, ইন ফ্রন্ট of the children, CHILDREN, clear, in front of the children হয়ে গেল। ধরিতে হইবে আমরা পেয়ে গেছি, তুলে ধরিতে হবে পেয়ে গেছি আমরা। গৃহে পিতামাতা ও বিদ্যালয়ে শিক্ষকগণকে, ঠিক আছে। তাহলে গৃহে পিতামাতা আমরা বলতে পারি প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস অ্যাট হোম, এই অংশটুকুকে বলতে পারি প্যারেন্টস অ্যাট হোম। অ্যান্ড টিচার্স, TEACHERS, টিচার্স অ্যাট স্কুল, SCHOOL। তাহলে প্যারেন্টস অ্যাট হোম অ্যান্ড টিচার্স অ্যাট স্কুল। এবার মাস্ট বললাম, মাস্ট সেট অ্যান এক্সাম্পল, করতে হবে, তাহলে সেট অ্যান এক্সাম্পল, মাস্ট সেট অ্যান এক্সাম্পল। আচ্ছা, এই অংশটাকে তোমরা আরও একটাভাবে লিখতে পারো, যে প্যারেন্টস অ্যাট হোম অ্যান্ড টিচার্স অ্যাট স্কুল, এই অংশটাকে তোমরা আর এক রকমভাবে লিখতে পারো, যে বোথ BOTH, both at school, আচ্ছা both at homes আগে দাও, both at homes and at school, SCHOOL, both at homes and, আচ্ছা হোমস না দিয়ে শুধু হোম দাও, ক্লিয়ার। হ্যাঁ, both at home and at school, কমা দিয়ে লিখবে প্যারেন্টস অ্যান্ড প্যারেন্টস, ঠিক আছে। আমরা ওখানে আলাদাভাবেও দিতে পারি, যে প্যারেন্টস অ্যাট হোম বা টিচার্স অ্যাট স্কুল, সেটা না দিয়ে আমরা একবারেও লিখতে পারি যে বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল, প্যারেন্টস অ্যান্ড টিচার্স, TEACHERS। এবার এরপরে ভার্ব দিয়ে শুরু করব, মাস্ট সেট অ্যান এক্সাম্পল অফ হাই আইডিয়ালস, ক্লিয়ার, তাদের সামনে, ইন ফ্রন্ট অফ দেম। তো এই হচ্ছে বিষয়। তো চলো আমরা লিখে ফেলি
কি বলছে ফাইনাল টাচে চলে যায়। এই কিন্তু পুরো বিষয়টা আমরা কিন্তু পেলাম। তো কি বলছে আমরা কিন্তু একবার দেখে নেব। ওকে, তো কি বলছে আমরা দেখে নেব, চলো। হ্যাঁ, কি বলছে আমরা দেখব। তো কি বলছে দেখো, এই হচ্ছে বাক্য। তাহলে আমরা বলতে পারি যে গৃহে পিতা আছে। চলো আমরা বলতে পারি যে দু রকমভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যার কিছু নেই। আমরা বোথ দিয়ে দিই, যে বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল এটাও দিতে পারো। বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল, এখানে কি করবে, প্রথমে হোমে হচ্ছে আমাদের প্যারেন্টস, তাহলে আমরা দেবো প্যারেন্টস অ্যান্ড টিচার্স, TEACHERS, ঠিক আছে, এটাও দিতে পারো। বা আমি আগে যেটা লিখলাম দুটো, দেখো এই অংশটুকু পর্যন্ত আমরা সেম আর একটা কি লিখতে পারি, যে প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস অ্যাট হোম অ্যান্ড টিচার্স, TEACHERS, টিচার্স অ্যাট স্কুল, SCHOOL, স্কুল। এইবার আমরা দেবো কি, ভার্ব দেবো মাস্ট, MUST, মাস্ট সেট অ্যান এক্সাম্পল, মাস্ট সেট an example, EXAMPLE, must set an example। এবং কিসের এক্সাম্পল, উচ্চ আদর্শের, of high ideals, IDEALS, high ideals, ঠিক আছে, হাই এক্সাম্পল, মাস্ট সেট অ্যান এক্সাম্পল অফ হাই আইডিয়ালস, উচ্চ আদর্শের এক্সাম্পল তুলে ধরতে হবে, ঠিক আছে। এর কাদের সামনে, তাদের সামনে, মানে বাচ্চাদের সামনে বলেছে। তাহলে আমরা বলতে পারি এখানে কালি চেঞ্জ করে লিখি, ইন ফ্রন্ট অফ দ্য চিলড্রেন, ঠিক আছে, ইন ফ্রন্ট, FRONT, এক্সাম্পল গেল ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্টস, STUDENTS। এই হচ্ছে কিন্তু পুরো আমাদের প্যাসেজটা, আর আছে আমাদের না নেই। তো এই হচ্ছে কিন্তু ফুল প্যাসেজটা, বুঝতে পেরেছো? তো বারবার বলছি ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে, যে যত বেশি ভালোভাবে কিন্তু লিখবে, দেখবে, তার লেখা কিন্তু তত বেশি ভালো হবে। এবং খুঁটে খুঁটে দেখবে প্রত্যেকটা অংশ কিভাবে লিখতে হয়, কোন জায়গায় আমাদের কোন পয়েন্টগুলো কিন্তু মেনশন করতে হবে, কিভাবে লিখতে হবে। যত বেশি মনোযোগ দিয়ে যে দেখবে তার লেখা ভালো হবে। আমি আবারও বলছি, যারা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস নিয়ে আগ্রহী অনলাইন, তারা আমাকে টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা অবজেক্টিভ গ্রামারের ক্লাসও শুরু করবো। যারা ইন্টারেস্টেড, সেম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দেবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।